স্বপ্না 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 কোন স্বপ্না বুঝতেই পারছো। রাজবীর জি কি বিবি, ঠিক আছে। তো স্বপ্না ভিডিও অনেকদিন ধরে করবো ভাবছিলাম, তিলোত্তম মানে মাথা গরম থাকে, তাই আর স্বপ্নাকে নিয়ে ভিডিও করা হয় না। মাঝখানে স্বপ্না একদিন ভিডিও করলো। আমি স্বপ্নাকে রোজই ফলো করি মোটামুটি, কী করছে না করছে। মাঝখানে স্বপ্না তো আমরা সবাই জানি সুরজজিকে বদনাম করলো, সুরজজির কল রেকর্ডিং বার করে দিল। তো সুরজজি এই এই করে সেই করে, আমরা সব দেখলাম। তারপর একদিন কান্নাকাটি করে ভিডিও করলো যে ও শ্বশুর শাশুড়ি মানে থাকতেও ও বাড়ি ছাড়া, ঘর ছাড়া। তারপর দেখলাম একটা ভিডিওতে শ্বশুর মশাই শাশুড়ি মা কী সুন্দর ওকে ভিডিও কল করলো, এবং বাচ্চাদের সাথে কথা বললো, ও কথা বলালো। আর ওর শাশুড়ি মা বাচ্চাটাকে কী সুন্দর করে আদর দিচ্ছিল, ভীষণ ভালো লাগলো দেখা, মানে ওরাও যে বাচ্চাটাকে মিস করে। তারপরও স্বপ্না হুমকি থুমকি দিল যে কীরকম খারাপ শ্বশুরমশাই, ড্রিঙ্ক করে রাত্রেবেলা ওকে গালিগালাজ করে, এসব নানা ব্লা 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 কথা। তারপর এই কথা বলার পর স্বপ্নার এগেনস্টে যারা ভিডিও করছিল, মেনলি একজনেরই, তো তার জন্য স্বপ্না ওয়ার্নিং দিল যদি ওর স্বপ্নার জীবনে কিছু হয়ে যায় তো স্বপ্না কাউকে ছেড়ে কথা দেবে, মানে ওই দায়ী থাকবে, ওর নামে অ্যাফেয়ার করা হবে, হ্যান করা হবে, ত্যান করা হবে, বিশাল থ্রেটেন করলো। এবং সেই মহিলা সমস্ত ভিডিও প্রাইভেট করে দিল এবং তার কাছে হাত জোর করে ক্ষমা চাইলো। শুধু ভদ্রমহিলা না, ভদ্রলোকও আসলো। তারপর ক্ষমা টমা চাওয়া হলো। তো স্বপ্না বেশ ভালোই আছে, তার মা, তার ভাই, তার মামাতো ভাই সবাইকে নিয়ে। ওইদিকে তার মার যেটা দোকান ছিল সেই দোকানটাও দেখলাম ফটাফট করে ভাই তার জব ছেড়ে দিল, মানে তার যে যে ফতেপুরে যে ভাই তাকে জব ছেড়ে দিল। একটা জব ছাড়া মানে চারটিখানি কথাবার্তা না, মানে জবের সেরকম ইনকাম না হলেই ছেড়ে দেয়, কারণ জব ছেড়ে দিল কারণ মা বাড়িতে নেই, বউ একা একা 2 বাচ্চা নিয়ে পারবে না। ফট করে জব ছেড়ে দিয়ে একটা দোকান দিয়ে দিল ওইখানেই। আগে ছিল, আগেও নাকি এই বাড়িতেই দোকানটা ছিল, তারপর নাকি কোনো কাজে লেগেছিল। তো এখন যেহেতু মা বাড়িতে থাকবে না, তো ওই ভাই ওইখানেই দোকানটা দিল। আর মার একটা সেলাইয়ের দোকান ছিল, অনেক বছর আগের থেকে ওর মা টেলারিং কাজ করতো। সেই টেলারিংয়ের সমস্ত মেশিন, 3-4টা মেশিন, কম কথা না, মেশিন বাড়িতে নিয়ে আসলো, কারণ ও আর ওর বউ মিলে টেলারিং ওরা জানে, তো দুজনে মিলে টেলারিংও করবে, সাথে ওই কুরকুর টুরকুর এরকম জিনিসের বিক্রিও করবে আর কি। তো এইভাবে চলবে। আর স্বপ্নার বাবা তো ড্রাইভারি করে, তো বাবা আসবে, মানে বড় ছেলে, বড় ছেলের বউ, তার 2 বাচ্চা এবং শ্বশুরমশাই ওই ফতেপুরে থাকবে। আর স্বপ্নার মা আর ছোট ভাই আর মামাতো ভাই চলে এসেছে স্বপ্নার কাছে, মানে গোয়ালিয়ারে। তো মাও বেশ খুশি, কারণ মেয়ের সুন্দর ঘর, সুন্দর ফ্ল্যাট, হ্যাঁ। আর ছোটো ভাই কিছু করতো না বোধ হয়, আর করলেও তেমন কিছু করতো না, কারণ কেউ যদি কোনো ব্যক্তিগতভাবে ভালো জায়গায় থাকে বা ভালো কাজ করে, তো সে কিন্তু ফট করে চাকরি ছেড়ে, ফট করে কাজ ছেড়ে এক জায়গায় যেতে পারে না। মানে স্বপ্ন চলে যাওয়ার 15 দিনের মধ্যেই বড় ভাই কাজটা ছেড়ে দিল, 15 দিন না এর আগেই, হ্যাঁ। কাজটা ছেড়ে দিয়ে একদম চলে আসা, দোকান টোকান একদম উঠিয়ে দিয়ে, দোকান ছেড়ে দিয়ে, মেশিন টেশিন, মানে যেমন একদম মেন্টালি ওরা প্রিপেয়ার ছিল যে স্বপ্নার কাছে চলে যাবো আর আমরা এগুলি করবো। তারপর যেই ব্লগ ভিডিওটা যেটা মা বাপের বাড়ির লোকটা ছাড়ে, সেটাও বেশ ভালো, কারণ ওইখানেও তার মাই কথা বলে মেনলি। আর এখন ওই ব্লগের মধ্যে স্বপ্নার বাচ্চাগুলিকে, সুন্দর সুন্দর কিউটি বেবিগুলিকে দেখা যায়, কারণ ছোটো ছেলে ওখানেই থাকে। তো ছোটো ছেলে স্বপ্নার ভিডিও ক্লিক ক্লিক করে, সে শ্যুট করে দেয়, মারটাও করে দেয়। আর মামার তো ভাই এডিট ফেডিট যে কাজটা অংশু করতো, এডিট, টাইটেল, থামনেল হয়ে গেল। আর এদিকে মা রান্না বান্না করা, বাচ্চা দেখা, তো সব মিলিয়ে স্বপ্নার জীবনটা এখন সুখের। এই সুখের কোর্সটা স্বপ্না করেছিল, শ্বশুরবাড়িতে থাকলে ওখানে একটা দায়িত্ব কর্তব্য থাকে, অংশু ভিডিও এডিট করতে পারতো না, অংশু ভিডিও করার সময় পেতো না। এটা স্বপ্না কিছুদিন আগেই নালিশ করেছিল যে কবি কবি कर देने से क्या होता है, 5-10 মিনিট ভিডিও শ্যুট कर দে, আমি নিজেই বলবো, নিজেই শ্যুট করবো, এতবার ক্যামেরা ফিট করে বলতে ভালো লাগে না। তো কেউ যদি ক্যামেরা ফিট করতে মানে ক্যামেরা ধরে ভালো লাগে। তাছাড়া স্বপ্নার ছিল অনেক শখ, ইউটিউব মিটে যাওয়া, লোকের সাথে মেলামেশা করা, যেখানে একটা মানে বন্ধনহীন জীবনটা। শ্বশুরবাড়ি থাকলে মাঝে মাঝে ঘুমটা দিতে লাগতো ওড়না দিয়ে, একটা বন্ধন ছিল, টাই নট ছিল। কিন্তু এখন আর সেগুলি কিছু না, এখন সবই বাপের বাড়ির লোক, সেটা বেশ মজার ব্যাপার একটা। তাছাড়া বারবার এক কথা, মেয়ে বহুত মেহনত করুঙ্গা, মেয়ে বহুত মেহনত করুঙ্গি। আর যে ঘরটাও ভাড়া নিয়েছে, এমন একটা ঘর ও একদিন না একদিন কিনবে, কিনতে তো পারবেই, কারণ ও শ্বশুরের কাছেও টাকা চেয়েছে, যে টাকাটা রাজবীরজি মারা যাওয়ার পর পেয়েছিল, প্লাস আরও কিছু টাকা যেটা শ্বশুরকে দিয়েছিল মথুরার ঘরের জন্য। প্রথমও ঘরটাই ডিমান্ড করছিল, বারবার ঘরটাই চাইছিল। শ্বশুর বলেছে ঘরটা দেবে না, দেবে ওর টাকা, মানে প্রপার্টিটা দিয়ে দেবে। তো যাই হোক, শ্বশুরের কথা শোনার পর
স্বপ্না হয়তো মেনে নিয়েছে, তার আর বলছে বারবার প্রচুর মেহনত করবো, কারণ স্বপ্নার যা ভিউজ এখন হচ্ছে 5 লাখ 6 লাখ 7 লাখ, তো বেশি দিন লাগবে না এরকম একটা সুন্দর বাড়ি ঘর তৈরি করতে। শ্বশুরের টাকা তো আছেই, তো সব কিছু মিলে সুন্দর করেই চলতে পারবে। তো স্বপ্নার দুঃখ ছিল ইউটিউব মেরে যেতে পারে না, ঘর থেকে কখনো বাইরে যায় নাই, মানে এই মানে শিবপুরীর বাইরে আর ফার্ম হাউসের বাইরে বাইরের জগৎ দেখতে পারেনি। এখন স্বপ্না ভীষণ লাকি, স্বপ্নার বান্ধবী যে শিবি সেও বিশাল বড় লোক, তারও ফ্যাক্টরি ট্যাক্টরি আছে, গাড়ি টাড়ি আছে, নাহলে ফট করে একটা গাড়ি তার বান্ধবী যাবে আসবে নয়ডাতে, গোয়ালিয়র টু নয়ডা জন্য নিজের একটা পার্সোনাল কার ভেহিকেল দিয়ে দিল। কতটুকুন বড় লোক হলে, শুধু বড় লোক বলবো না, বড় মন। আর পেয়েছে লক্ষণ ভাইয়ের মতো একটা বড় মানুষ, সব দিকে বড়, ইউটিউবারের হিসাবে অনেক বড়, মানুষ হিসাবেও বড়, মন হিসাবেও বড়, এবং বহুত সংস্কারী। হ্যাঁ, কি সুন্দর মাকে প্রণাম করে, আমি দেখলাম। নিতু তো খুবই ভালো, এমনি আমার লক্ষণও খুব ভালো। তাই এইরকম দুজন মানে উচ্চ ইউটিউবারকে কাছে পাওয়াটা স্বপ্নার মতো একটা মেয়ের কাছে স্বপ্ন ছাড়া কিছুই না। অত কোনদিন ভাবতে পারিনি ফতেপুরে থাকতে যে এইরকম লোকদের সাথে এইরকম বড় বড় বাড়ি, এইরকম গুচ্চির ব্যাগ, এইসব নিয়ে কোনো কথা বলতে পারবে। সব কিছুই সম্ভব হয়েছে দুটো ছেলেকে বিয়ে করাতে, স্পেশালি সুরজজিকে বিয়ে করাতে। সুরজজিকে বিয়ে করাতেই সুরজজির চ্যানেলটা, দ্য রট চ্যানেলটা সুরজজিরই ছিল, আর সেই চ্যানেলটার এখন স্বপ্না দেখছে, কিন্তু এই 25 লাখের চ্যানেলের মালিক কিন্তু সুরজজি। আর সেই চ্যানেলটার থেকেই আজকে স্বপ্নার এই পরিচিতিটা হয়েছে, পরিচয়টা পেয়েছে। আজকে যে সবাই স্বপ্না হাম তোমার সাথে তুমি সদা খুশ রো, এই লাইনগুলি যে কমেন্ট বক্সে পাচ্ছে বা ভিডিও যে করতে লাগে, ইউটিউব থেকে যে আর্নিং করতে লাগে, এটা পুরোটাই কিন্তু শেখানো হয়েছে সুরজজি শিখে। তারপরে ও স্বপ্না নিজে কিছু করেছে, রাজবীরজিও হেল্প করেছে, অংশু তো ছিলই কনস্ট্যান্ট, অংশু দুটো চ্যানেলের জন্যই কাজ করে গেছে, অংশু কখনোই ফ্রিতে বসে থাকেনি। তা আজকে সেই চ্যানেলগুলি ছিল বলেই লক্ষণ ভাইয়া সাথে পরিচয় হয়েছে, চ্যানেলের থ্রুতেই পরিচয় হয়েছে। এখন ভাই বোনের সম্পর্ক ভীষণ মিষ্টি সম্পর্ক, এবং এত পুরো পরিবার নিয়ে, মামাতো ভাই, নিজের ভাই, মা, 2 বাচ্চা, এতজন লোক নিয়ে একটা বাপের বাড়িতে হলেই মেয়েরা যেতে পারে। তো এরকম মানে বলি ভাইয়ের বাড়িতে এইভাবে যাওয়া সত্যি অনেক বড় মনে। তারপরে আপনার ভাইকে সব কিছু শিখিয়ে দিচ্ছে, এডিটিং করা, মানে দারুণ একটা ব্যাপার। থাকা ওখানে এনজয় করা, বাচ্চাগুলি ভীষণ খুশি হয়েছে, কারণ ওদের বাড়িতে দুটো পশু কুকুর ছিল, সবাই জানি দুটো কুকুরকে ওরা কীরকম ভালোবাসতো বাচ্চাগুলিকে আমরা দেখেছি। কুকুরের বাচ্চাগুলি ঘুমোচ্ছে, কুকুরটা হাতে ধরে রেখেছে। এমন একটা সময় ছিল যে আরু কোথাও ছুটতে পারতো না, জেরি কনস্ট্যান্ট পাহারা দিত। আরু শুয়েছে, ও শুয়েছে, আরু স্নান করছে, বসে আছে, আরুকে ধরতে কাউকে দিত না। সেই জেরি, সেই অগিকে ছেড়ে এই বাচ্চাগুলি কষ্ট তো হচ্ছে। লক্ষণ ভাইয়ের বাড়িতে অনেকগুলি কুকুর আছে, সেগুলি দেখার পর বাচ্চাগুলি ছোটোটা ভীষণ খুশি হয়ে গেছে, ভীষণ খুশি। হ্যাঁ, প্লাস লক্ষণ ভাই তো আদর ভালোবাসা করছে, এনজয় করছে। তো সেই শিবপুরীর মতো একটা জায়গা, ছোটো জায়গাতে না থেকে গোয়ালিয়রের মতো বড় শহরে আসা, ঘুরে বেড়ানো, এবং সুন্দর একটা শহর লাইফ, আরবান লাইফ। শিবপুরীটা যতই হোক অতটা তো শহর ছিল বলে মনে হয় না, প্লাস ওইখানে একটু ঘুঙ্গট মেরে না পারতা। তো এখানে ঘুঙ্গট টুঙ্গট দরকার নেই, একদম বিন্দাস, একদম ঝাক্কাস জীবন নিয়ে থাকতে পারবে। হ্যাঁ, সে মাত্র 25 বছর বয়সে সে প্রচুর কষ্ট পেয়েছে, এটা অস্বীকার জায়গা নেই। যেমন কষ্ট পেয়েছে, দুটো স্বামী মারা গেছে, দুটো ছোটো বাচ্চা, কিন্তু সেই স্বামীরা কিন্তু ওর এই লাইফস্টাইল জীবনে বেঁচে থাকার অর্ঘ্যটাও দিয়ে গেছে। দুটো চ্যানেল কিন্তু তাদের স্বামীরই করা, মানে সুরজজিরই করা। তাই মৃত্যুর পরও সেই সুরজজি কিন্তু আজকে বদনাম হয়েছে। যে মানুষটা এত বদনাম হয়েছে, সেই মানুষটাই দুটো চ্যানেল করে দিয়ে গেছে, তার জীবনে বাঁচার অধিকারটুকু পাথেটু দিয়ে গেছে। স্বপ্না যদি নিজে একা চ্যানেল করতো, তাহলে 25 লাখ 26 লাখ কোনোদিনই করতে পারতো না, অসম্ভব। ওই এই কুকুরগুলিকে দেখেই উঠেছিল। আর বড় চ্যানেল না হলে কিন্তু লক্ষণ ভাইয়ের মতো এত বড় ইউটিউবার, এত হাই প্রোফাইল লোকের সাথেও পরিচয় বা দোস্তি হলো না হলে। ঠিক তেমনি শিবির সাথে, তবে শিবি মেয়েটা প্রচণ্ড ভালো, শাশুড়ির সাথে এত বড় লোক, শাশুড়ির সাথে কি সুন্দর করে রান্না শেয়ার করে, মানে প্রচণ্ড সোবার যাকে বলে। ইনফ্যাক্ট স্বপ্নাকেও বিক্রি করেনি যে স্বপ্না এসেছিল, স্বপ্না হ্যাঁ, এগুলি কখনই করে না। উঠতে স্বপ্নাকে দেখানো, বসে স্বপ্না দেখানো, প্রচুর ভিউজ হবে, এটা চাইলেও করতে পারতো, কিন্তু কিছুই ও করেনি। তো একটা কথা, স্বপ্নার শেষ বয়সে তো শ্বশুর শাশুড়ি কিন্তু একদম এক হয়ে গেল। স্বপ্নার শ্বশুর একটা কথা ক্লিয়ার করে দিয়েছে, ওনার যা সম্পত্তি, টাকা সম্পত্তি আছে,
সব কিছু নাকি নাতিনদেরকেই দিয়ে সব উনি লোগো কাইহাই বলেছে। হ্যাঁ, মানে উনি যতদিন বেঁচে আছেন ততদিন ওনার পরবর্তীকালে এই জিনিসটা এই বাচ্চাগুলি পাবে। তো এটা একটা দাদার চিন্তাধারা হতে পারে যে যদি এমন কখনো আসে সব টাকা পয়সা উড়ে যায়, একে তাকে খাওয়ানো হয়, হ্যাঁ নয় ত্যান নয়, মানুষ মাত্র তো ভুল হয়, অ্যাটলিস্ট উনার বাচ্চাগুলি যেন কোনো ক্ষতি না, এদের ভবিষ্যতের জন্যই নাকি করে গেছে, যেটা উনি বলেছেন, মানে স্বপ্না শ্বশুর বলেছেন। তো যাই হোক, স্বপ্না চেয়েছিল বাইরের জগৎটা এক্সপ্লোর করতে, কিন্তু স্বপ্না যদি বলেছে ওনার খুব বেশি বন্ধু বান্ধব লাগে না, দুটো বন্ধুই এনাফ। হ্যাঁ, দুটো বন্ধুই এনাফ। লক্ষণ ভাইয়ের মতো এমন লোক যার পাশে থাকে তার জীবনে অন্য কোনো বন্ধু লাগে না। ইউটিউবের কোনো কিছু হবে ও গার্ড দিতে পারবে, বিপদ আপদ হবে, ইয়াং ছেলে একদল ছেলে নিয়ে ঘুরে, সে তো তোমাকে গাইড দিতে পারবে, গার্ড করতে পারবে। যে কোনো রকম ব্যাপারে লক্ষণ ভাইয়ের হাতটা যদি মাথায় থাকে বা কাঁধে থাকে, অটোমেটিকলি তুমি সেই জায়গা থেকে পার হতে পারবে। তোমার ভাইরা তেমন কিছু জানে না, দুই ভাইয়ের তেমনই শিক্ষা দীক্ষা বোধ হয় তেমন কিছু নেই, তেমন কিছু জানে না, কিন্তু লক্ষণ ভাইকে ভাই ডেকে তুমি দারুণ কাজ করেছো, বিশাল বড় একটা কাজ করেছো, বিশাল বড়। তোমার জীবনে কখনো পেছন ফিরে এভাবে তাকাতে হবে না, জাস্ট এগিয়ে যাবে। এদিকে শিবিরও বেশ ভালো ইনকাম আছে, ফ্যাক্টরি আছে। তুমি যে দুজনকে বন্ধু বানিয়েছো, ভাই বানিয়েছো, দারুণ বানিয়েছো। সেই জিনিসগুলি হয়তো তুমি পারতে না হলে, রাজবীরজি সুরজজি জীবিত থাকলে তখন তো ওরা যেভাবে বলে যা করে তোমাকে সেভাবেই চলতে লাগতো হলে, সেভাবেই তোমাকে করতে লাগলো হলে। তবে হ্যাঁ, তোমার একটা জিনিস আছে, এটা হচ্ছে খুব নিজেকে নিজে মোটিভেট করা। তুমি নিজেকে নিজে খুব ভালোভাবে মোটিভেট করতে পারো, দারুণভাবে মোটিভেট করতে পারো। हाँ मैं कर लूँगी, मैं वो कर लूँगी, मैं अच्छे से करूँगी, मैं घर खरीद लूँगी, मैं ये कर लूँगी। এইভাবে মোটিভেট করতে কিন্তু খুব কম মানুষই পারে, তুমি সেটা করতে পেরেছো। নিজেকে নিজে মোটিভেট করা, নিজেকে নিজে দারুণভাবে ইয়েস ইউ ক্যান ডু ইট, ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা দারুণ একটা। এই জিনিসটা তোমাকে তোমার 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 সত্যি ভালো লাগে, এই জিনিসটা তোমার সত্যি ভালো লাগে। হ্যাঁ, তুমি আগে চলো, আগে চলো, আগে চলো, নো ডাউট আগে চলো। তবে শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যাপারগুলি, ফ্যামিলি ম্যাটার্সগুলি তুমি বাইরে এনো না। এখন তুমি ইচ্ছে মতো ভিডিও করো, পাবলিক তোমার ভিডিও দেখছে, মা আছে রান্নাঘর দেখার জন্য, ভাই আছে এডিটিং থাম্বনেল করার জন্য, তাছাড়া আরেক ভাই আছে যে কিনা বাজারও করে দিচ্ছে, বাচ্চাগুলিকে নিয়ে পার্কটারে আছে। মোটামুটি 3জন লোক তোমার একদম পাশে দাঁড়িয়ে আছে কনস্ট্যান্ট তোমাকে সাহায্য করার জন্য, তোমার পরিবার সাহায্য করার জন্য। তুমি বলবে সাহায্য করার জন্য দাঁড়িয়ে আছে, ওরা কি আমার থেকে কিছু নিচ্ছে না? হ্যাঁ, পাচ্ছে, ওরাও সুখ পাচ্ছে। এত তোমার মাকে ওখানে থাকলে কত খাটতে লাগতো, রান্নাঘরের কাজ, এমনিতে ঘরের কাজ, দোকানের কাজ, এখানে আসার পর মোটামুটি সেই এক তরকে দু তরকে রান্না করা, সেরকম ঘরগুলিও তো বেশ আরামদায়ক, তাই না? বড় বড় ঘরে থাকা, এসির হাওয়া টাওয়া খাওয়া। যদিও তোমার বাবার বাড়িতে বোধহয় এসি আছে, বোধহয়, হ্যাঁ বোধহয় দেখেছিলাম আছে। যাই হোক, প্রথম জীবন যেমন ছিল না, তো এখন এই সুখ যা কিছু পাচ্ছে তোমার জন্যই পাচ্ছে। তোমার জন্য তোমার ভাইয়েরও আরেকটা সোর্স অফ ইনকাম, যে একটা ব্লগার হতে পেরেছে, আর একটা ভালো ইনকাম করতে পারছে। এই সব কিছুর মূলেই তুমি, আর তোমার ভালো হওয়ার ভালো থাকার মূলে কিন্তু সুরজির সাথে একটা বিয়ে হওয়াটা মানে ভালো একটা ফ্যাক্টর ছিল। বড় লোক ঘরে বিয়ে হয়েছে, যেই বাড়িতে কিনা তুমি যে আজকে বলছো 3 ঘর কা মালিক, 3 ঘর কা মালিক, ওই 3 ঘর কা মালিকের ছেলের সাথে বিয়ে করে তুমি আর 3টা ঘরের মাঝে একটা ঘরের দাবি তুমি করছো। কিন্তু আলটিমেটলি সেই ঘরগুলি হয়তো তোমার বাচ্চারা হয়তো পাবে, এটা হয়তোই বলতে লাগবে, কারণ কাল কিসনে দেখা, কে জানতো রাজবীরজিও বাঁচবে না, কে জানতো তুমি ওই বাড়ি থেকে বাইরে চলে আসবে। হ্যাঁ, তোমার ভাইও বেশ ক্রিপ্টিক থাম্বনেল দেয়, টাইটেল দেয়, আপনি পরায়া हो गए, पराया बन गए আপনি। হ্যাঁ, আপনি কবি পরায়া নেই হতে, আর পরায়া কবি আপনি নেই হতে। হ্যাঁ, কোথাও না কোথাও একটা রেড মার্ক থেকেই যায়। ভালো ব্যবহার, ভালো মিশা হয়, ফ্রেন্ড সার্কেলে হয়, কিন্তু তারপরও নিজের রক্ত, আলটিমেটলি নিজের রক্ত, তোমার ভাইরা যেভাবে তোমার জন্য করবে, লক্ষণ ভাই তো পাওয়ার আছে, টাকা আছে, হলো তোমার ভাইকে যেভাবে বলছো না, পেট তেরা আন্ধের ঘুষা না পারেগা, এভাবে হয়তো লক্ষণ ভাইকে সেভাবে বলতে পারবে না। ওটা বিজনেসের জন্য একটা মিল করা যায়, কিন্তু লাইফ লং মিল হতে একটু অসুবিধা হয়। তবে ওদের মতো হতে গেলে ওদের মতো হতে লাগবে। হ্যাঁ, তবে তোমার জন্য তোমাকে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করা বা বিভিন্ন কাজে ওরা তোমাকে একটা এইভাবে সাহায্য করতে পারবে, যেটা কিনা অনেক ইউটিউবাররা হয়তো লক্ষণ ভাই নিতুর সাথে কথা বলার জন্য, মেশার জন্য পাগল হয়ে গেছে। সেই ক্ষেত্রে তুমি খুব লাকি, তোমাকে ওরা এইভাবে
নিজের বোনের জায়গাটা দিয়ে তোমার পরিবারটাকে আগলে রেখেছে। ইয়েস স্বপ্না, ইউ আর ভেরি ভেরি লাকি ফর এ ব্রাদার লাইক লাখান অ্যান্ড ফ্রেন্ড লাইক শিবি। ইয়েস, তো আজকে তোমার সুরজজিকে থ্যাংক ইউ বলা উচিত, তোমাকে ইউটিউব করা শেখানোর জন্য। দ্য রড চ্যানেল উনি ওনার ছিলেন, তাই তুমি এত লাখ লাখ সাবস্ক্রাইবারের মালিক হয়েছো। আর এই লাখ লাখ সাবস্ক্রাইবারের মালিক হয়েছো বলেই কিন্তু লক্ষণ ভাইয়ের মতো লোকরা, শিবির মতো লোকরা তোমার পাশে দাঁড়িয়েছে। আর তুমিও যে বলছো না हम बहुत सारे मेहनत करेंगे, ढेर सारे मेहनत करेंगे, अच्छे रहेंगे, এই কথা বলার যে দমটা তুমি পাচ্ছ, সেই দমটাও কিন্তু হচ্ছে সুরজজি তোমাকে ইউটিউবে এনেছিল এবং একটা এত ভালো চ্যানেল তোমাকে গিফট করেছিল। তাই ভগবান যেমন তোমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, তুমি যেমন অনেক কষ্ট কান্না কেঁদেছ, ঠিক তেমনি তোমাকে হাসার রাস্তাটাও কিন্তু ঈশ্বর তোমাকে দিয়ে রেখেছে, সূর্য তোমাকে দিয়ে রেখেছে। দুটো সুন্দর ফুটফুটে বাচ্চা যাদেরকে নিয়ে তুমি খুব সুন্দর সুখী সংসার করতে পারো, আর দুটো সুন্দর চ্যানেল যেটার ইনকামেই তুমি দুটো বাচ্চাকে আরামসে বড় করতে পারো। সাথে তোমার মা ভাইরা তো আছেই। তাই কামিং ডেজ তোমার অনেক অনেক ভালো হোক, অনেক অনেক শুভ হোক, এই কথাগুলি রাখছি। তবে হ্যাঁ, যেতে যেতে আরেকটা কথা বলবো, যাই করো না কেন বৃদ্ধ বয়সে ওই দুটো মানুষকে আর সোশ্যাল মিডিয়াতে এনে ছোট করো না। তুমি যদি এইসব কথাগুলি না বলতে সোশ্যাল মিডিয়াতে, আমরা কেউ জানতাম না। দুজন লোক ছোট হতো না। একটা শ্বশুর পিতৃতুল্য লোক, উনি ড্রিঙ্ক করে কি বকেন তোমাকে আর তোমার মাকে, এই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে না বললেও হতো। উনি একজন স্কুল টিচার, রিটায়ারমেন্টের সময় এসে গেছে, ওনার 2 বছরের মতো আছে। তোমার ভিডিও নিশ্চয়ই ওনার কলিগরাও দেখে, তাহলে সেই কলিগরাও শুনলো যে উনি রাত্রেবেলা ড্রিঙ্ক করে তোমাকে এবং তোমার মাকে গালাগাল করে। ওনার মান সম্মানটা কিন্তু এখানেই তুমি মিশিয়ে দিলে। কিছু দিতে পেরেছো কিনা জানি না, মান সম্মান বা সেরকম কোনো গিফট, কিন্তু মান সম্মানটা অনেকটাই হয়তো ধুয়ে দিতে পেরেছো এইসব ভিডিওগুলি করে। আশা করবো ভবিষ্যতে তুমি এই ধরনের ভিডিওগুলি করবে না। ওদেরকে ভালো লাগে না, ওদের সাথে পোষায় না, কথা বলো না, মেশো না, দরকার পড়লে ওদের বাড়িতে কোনো দিনও যেও না, দরকার পড়লে তুমি টাকাটা নিয়ে ওদের সঙ্গে আর কোনো ইস্যু করো না, কিন্তু ওদেরকে ছোট করো না। ভালোবাসতে না পারো, সম্মান দিতে না পারো না দিও, কিন্তু ছোট করো না। ওরাও তো আর 1-2 বছর চাকরি আছে, চাকরি যাওয়ার আগে যদি এইরকমভাবে মান সম্মানগুলি চলে যায়, বলতে পারো ওরা কি নিয়ে বাঁচবে? দুটো ছেলে চলে গেল, এখন যে মান সম্মানও চলে যায়, যেটা কিনা অ্যাসেট থাকে স্কুল টিচারের, স্কুল টিচারের কাছে যেটা মান সম্মান না থাকে, তাহলে আর রইলটা কি? তাই এই কথাটা না বলে পারলাম না। অবশ্যই এদের মান সম্মান দিকটা দেখার তোমার একটু কর্তব্যের মধ্যেই পড়ছে, ধৈর্যের মধ্যেই পড়ছে। বাই।